এখন কি করস? এখন চিন্তাই করি। কি করস? বিশ্বাস করো মা, আমি এমন কোনো কাজ করবো না যাতে তুমি কষ্ট পাও। আমি জানি রে মা। তুমি আমি ভাবছি একরকমের, দাদি হয়তো কোনোদিন আমাদের বিয়েটা মেনে নেবে না। তুইও এমন কিছু করবি না যাতে মানুষকে উস্কে দেওয়া হয়। মানুষ গল্প বানাতে পছন্দ করে, তখন গল্প বানাবেই তোকে নিয়ে। আর আমিও ভাবছিলাম তোর জন্য একটা লজিং টিচার রেখে দিব। সিরাজ ভালো, ও লেখাপড়া করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, তোকে খুব স্নেহ করে পড়ায়, দেখভাল করে, তোর সবই বুঝি দিদি ভাই। কিন্তু একটা ভালো টিচার, সিরাজের থেকেও একটা ভালো টিচার আমি তোর জন্য রেখে দিতে চাই। শুধু শুধু টাকা দিয়ে টিচার রাখার কি দরকার বলো? আগেও তো তুমি লজেন টিচার রেখেছো, দেখেছো তো কত অন্যায় করে চলে গেল। সব লজিং টিচার একরকম হয় না, আমাদের কপালে একটা জুটেছিল খারাপ লজিং টিচার। আমি ভাবছি মতিকেই বলি। হ্যাঁ, ভালো কথা। মতি তো তোকে লেখাপড়ায় সাহায্য করতে পারে, ও তো শিক্ষক ছিল, বুঝলি না? মতিকেই বলি। মতি না কিভাবে পারবে? দেখো না, সিরাজ ভাই আমাকে কত ভালো ইংলিশ পড়ায়, আর জানো অঙ্ক অনেক ভালো বোঝায়। মতি নানা সারাক্ষণ দুষ্টুমি করে, সে কিভাবে কি? মতি নানাকে দিয়ে হবে না। হবে, হবে। শোন, মতি নানাই তো তোর সঙ্গে দুষ্টুমি করবে, তাই না? এই তো কিছুদিন পরই তো তুই আর মতি নানা বিয়ে করবি। হ্যাঁ, তখন তো তোর সব দেখভাল মতি নানাকেই করতে হবে, লেখাপড়ার দেখভালও করুকো, তাই না? এইটাই ঠিক। আমি মতির সাথে কথা বলে এই ব্যাপারটা একদম ঠিকঠাক করে। ধুর, আমার এগুলো একদম ভালো লাগে না। শোন দিদি ভাই দাঁড়া না, কথাটা শেষ করতে দে। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি থাকো। দিদি ভাই চলেই গেল। এটা মাথা গরম করে না, এটা মতির সাথে কথা বলবো, আজই বলবো। ওই বড় বাড়িটার একটা মুহূর্ত আমার ভালো লাগছে না। আচ্ছা ধরো, আমি যদি এখন তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো? আমি কি জানি তুমি কি ভাবছো, কি নিয়ে এত ভয় পাচ্ছ? আমি ভয় পাই, এই কথা তুমি বলতে পারলা? আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? ভয় পাওয়ার মতো ছেলে আমি না। আমি যে ইটালি গেছি, কিভাবে গেছি জানো? সাগর পাড়ি দেওয়া, ট্রলারে করে, তারপর ইটালি গেছি। আমার চোখের সামনে আমার এলাকার দুইটা ছেলে মারা গেছে, কিন্তু আমি সাহস হারাইনি, উল্টা আমি সবাইকে সাহস দিছি। এসব কারণেই তো আমি তোমাকে এত ভালোবাসি। লিসেন, আর বেশি দিন না, 1-2 দিন, তারপর আমরা বিয়ে করে ফেলবো। তার আগে তো আমার ঢাকা যেতে হবে। কেন? ও, ঢাকায় আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে একটা, ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আমাকে সরাসরি থাকতে হবে, সেটা টাকা তোলা যাবে না। ও, বুঝতে পেরেছি, তোমার টাকা লাগবে। কত টাকা লাগবে? বিয়ের যা ফর্মালিটিজের টাকা পয়সা সব তো আমি তোমাকে দিব। তোমার যা টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। তুমি কি পাগল হয়েছো? আমাকে টাকার অভাব? তা না, আমি চলে যাইতেছি, দোয়া করে। তাই? ঠিক আছে, যা, চলে যা। আর কাকা, এখন থেকে আমি মোটরসাইকেলটাও বিক্রি করে ফেলবো, আর চুরি ছিনতাই সব বাদ দিয়ে দিব, ঠিক মতো পড়াশোনা করবো। ঠিক আছে,
মনে থাকবে? মন থাকবে। যাওয়ার সময় এই সুশীল দোকানে যাবি, সুশীলের দোকানে। কেন কাকা? সুশীলের দোকানে গিয়া চুলটা ঠিক করে কাটাবি, মানে তোর চুল পুরো উঠে ফেলাবি, মানে নাইরে করে ফেলবি। যা। সবাই তো তাহলে টাকলু বলবো। আরে এত কথা কস করো, জানা যা। ওকে, ও হচ্ছে আমার বড় ভাইয়ের আগের ঘরের ছেলে, ওর নাম প্রিন্স। এই বেটার আমরা অন্যদিকে যেয়ে বসি। হ্যাঁ, চলো। আপু, এই যে আপু। আবার আপনি? না মানে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? মানে আপনাদের এই বাড়িতে কি বাইরের কোনো লোকজন ঢুকতে দেওয়া হয় না? আমাদের এই বাড়িতে না বাইরের লোকজনদের ঢুকতে দেওয়া হয়, কিন্তু আপনার মতো ফালতু লোকদের ঢুকতে দেওয়া হয় না। না মানে এর আগে তো কয়েকবার আসছিলাম আমি তো। যাই হোক, ওই আপনাদের বাড়িতে ওই সিরাজ নামে একজন ছেলে আছে না? হুম। না ও তো আসলে অনেক শিক্ষিত, আমি যতটা জানি অনেক পড়াশোনা জানে। তো ওকে দিয়ে আপনারা বাড়িতে কাজ করাচ্ছেন, বিষয়টা আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সিরাজ শিক্ষিত, তাতে আপনার সমস্যা কি? আর সিরাজকে দিয়ে কাজ করানোর ইচ্ছাটা না নানুর। আপনার যদি এতই সমস্যা থাকে, চলেন আমার সাথে নানুকে বলবেন। চলেন চলেন। না 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 না, সেটা যেতে হবে না, আমি রানীমাকে এমনিতে ভয় করি। তা কথা হচ্ছে যে ওই সিরাজের সাথে সেদিন আপনাকে দেখলাম চড়ে বসে বাদাম খাচ্ছেন, খুব সুন্দরভাবে কথা বলছেন হেসে হেসে। আসলে ওর সাথে কি আপনার সুন্দর কোনো সম্পর্ক? সিরাজের সাথে আমার ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক তাতে আপনার কি? হ্যাঁ, এটা আমি আপনাকে বলতে যাব? আপনার তাতে সমস্যা কি? সব ফালতু কথা আমাকে বলবেন না। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে খুব মধুর একটা সম্পর্ক দেখলাম, তো এইটা জানতে চাচ্ছিলাম যে আসলে তার সাথে আপনার সম্পর্কটা। আপনার সমস্যাটা কি? এসব ফালতু কথা না আমাকে বলতে আসবেন না। যান এখান থেকে, এখনই বের হন। না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। না আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ওই আপনাদের একটা সুন্দর সম্পর্ক, তো ওইটার জন্য একটু জানতে চাচ্ছি। একদম চুপ। আর একবার যদি সব কথা বলেন না, এই বাড়ি তো ছাড়, এই গ্রাম ছাড়া করবো আপনাকে আমি। আমি তো খারাপ কিছু বলি না, একটা সুন্দর সম্পর্কের কথা বলছি। এই, এখনই বের হন, এখনই বের হন। আপনাকে যেন এই বাড়ির চার সীমানা না দেখি। যান বের হন, না হলে আমি দারোয়ান ডেকে না আপনাকে এই বাসা থেকে বের করে দিব। যান বের হন। আচ্ছা বের হন। একটা মিনিট, একটু একটু বলি, মানে এই রাগ করাটা কি আপনাদের ফ্যামিলিগত? আগের বার কি নিয়ে লড়াই দিছিলাম, এবার কিন্তু বের হন। আচ্ছা ঠিক বের আছে, হন, ঠিক আছে। তাড়াতাড়ি বের হন। আচ্ছা যাচ্ছি যান এখান থেকে। যাচ্ছি। ফালতু লোক কই দিয়ে আসে আল্লাহ মাবুদ জানে। এই মেয়ে, তোমার মা আসার পর থেকে তোমার খুব ভাব বাড়ছে, তাই না? আম্মাও দেখি ইদানিং তোমার বেশি আদর করতেছে। এই আদর বেশি দিন থাকবে না। আচ্ছা মামি, তোমার সমস্যা কি বলবো আমাকে? সব সময় তুমি আমার পায়ে পা দিয়ে ঝগড়া করো, আমাকে তো জ্বালাও কেন তুমি? আমি জ্বালাইতে যাব কেন? আমি তো সবসময় সত্যি কথা বলি। আমি সত্যি কথা বলি দেখে আজকে তোমার এই অবস্থা। কেন, তুমি প্রমাণ পাও নাই? আমার প্রত্যেকটা কথা যে সত্যি তুমি দেখো নাই? মানে কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাই এটা পরের ব্যাপার। তুমি বলো, কালকে মরতে গেছিলা কেন? আর মরবা তো তুমি না, নাটক করছো। তোমারে তো আমি চিনি, তুমি যে জিনিস তুমি তো জীবনও মরবা না। ঠিক আছে, চলো ভাত খাইতে চলো। না, আমি ভাত খাবো না। চলো, আম্মা তোমার ডাকতাছে, বেশি ঢং করো না।
প্লিজ মামি, আমি ভাত খাবো না, আমাকে ডিস্টার্ব করো না, আর ভালো লাগছে না। আর আমি ভাত খাবো কি খাবো না এটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার, তোমার তো এতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এখানে একা বসে আছি, আমাকে একা থাকতে দাও প্লিজ, যাও এখান থেকে। আচ্ছা, একা থাকা মানেই তো ওই চাকরের সাথে কথা বলবা। তার বোনও একটা বান্দি, ভাইও একটা চাকর। ওই চাকরের সাথে তুমি সারাদিন কি এত কথা বলো? আর কি তোমার চাকরের সাথে, এটা তো এখন বাড়ির সবাই জানে। আমরা না ভাবতেও পারি নাই যে তুমি একটা চাকরের সাথে, ছি, নষ্ট হয়ে গেছো তুমি। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করো, সমস্যা নাই। আমি ওই বাড়িতে বেশি দিন থাকবো না। আমার আব্বা আসবে, আব্বার সাথে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার যার সাথে ইচ্ছা তার সাথে চলে যাও, তুমি তোমার মামার সাথে চলে যাও, তোমার বাবার সাথে চলে যাও, যেখানে খুশি সেখানে ইচ্ছা চলে যাও। যাও এখান থেকে, আমাকে এখন ডিস্টার্ব করো না প্লিজ মামি, প্লিজ যাও। বিয়াদ। বুঝতে পারছি মানে কি, আপনার টাকাটাই আমার অনেক উপকার হয়েছে। তাহলে একটা কাজ করেন না, ওই বিয়ের বন্দোবস্ত শুরু করে দেন। আমিও এটাই কইতাছি যে তাড়াতাড়ি শুভ কাজে আর দেরি না কইরা বিয়েটা সারায় ফেলাই। আচ্ছা, ইয়ে ববিকে তো একবারও দেখছি না, ববি কোথায়? ববি না একটু ঘুমাইতেছে। ওই যে আপনারা নাকি আজকে অনেক এদিক ওদিক ঘুরছেন, আগান বাগান জমি জঙ্গল, এখন ক্লান্ত হয়ে গেছে, তাই কইলো যে আমি একটু ঘুমাই। আচ্ছা, এই সমস্ত কথা বাদ দিয়ে বিয়ের কথা বলো তো। আচ্ছা, আমার এখন কথা আছে, কিছু মনে করেন না। ওই দেন মোহরানা কত ধার্য করুন? আচ্ছা, ইয়ে আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, মানে দেড়গুলোরা কত হবে? মানে আপনারা বলেন না, দেড়গুলো কত হবে আপনি বলেন। আমি কই, আসলে আমরা নিতাম না, কিন্তু না নিলেও আসলে কেমন দেখায় না। আপনি তো এমনিতে বড়লোক মানুষ, মানুষ যদি জিগায় যে জামাই কত টাকা দেন মোহরানা ধরছে, তখন যদি আমরা অল্প পরিমাণে কিছু কই তাহলে কিন্তু মান সম্মানের ব্যাপার হয়ে যায়। তাই আমার মনে হয় কি, 1,50,000 টাকা আসলে দেওয়া উচিত। দূর, 50 লাখ, আর বলছে কি 1 কোটি টাকা হলে হয়। মানে কি এসব বলতেছেন? আমাদের দুজনের তো খুব ভালোবাসা হয়ে গেছে, আমাদের দুজনের বন্ধনটা এত বেশি স্ট্রং যে কেউ ছড়াতে পারবে না। দেড় মুহূর্তের মধ্যে এগুলো যদি লাভ দেয়, আমাদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে স্ট্রং। একটা কাজ করি না, 1,02,000 টাকা দিয়ে দেবো। 2 লাখ টাকা? 2 লাখ টাকা হইলে তো আসলে কেমন দেখায় না ব্যাপারটা। মানে মানুষজন যদি কিছু কয় তখন আমাদের খারাপ লাগবো। আমাকে জামাই এত বড় লোক মানুষ, হ্যাঁ 2 লাখ টাকা দেন মোহরানা ধরছে, এটা তো আসলে মান সম্মানের ব্যাপার, তাই না? ভাইবা দেখেন কিন্তু ব্যাপারটা। শোনে, আসলে আপনি একজন সম্মানিত মানুষ, বড় লোক, 2 লাখ কেন, মানে 5 লাখ টাকা হলে ভালো হয়। মহড়াটা কোনো বড় বিগ ডিল না, মনে মিলটা হচ্ছে আসল ডিল। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। দেখ, অনেক খেলাম, খুব ভালো লাগলো, এবার তাহলে আমি আসি। নিশ্চয়ই, কারণ আমরা বন্দোবস্ত করে দেবো এমন সুন্দর, আপনি চিন্তাই করতে পারবেন না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। $50 লাখ চাইলাম, দিতে রাজি হলো 5 লাখ। কোন জায়গায় 50, কোন জায়গায় 5? ওরে বাবা রে, যা বাবা তাই লাভ, 1 লাখ টাকা পাইলেও লাভ। আরেকদিন খাওয়ান লাগবো, বুঝছো? আরেকদিন নিমন্ত্রণ করে খাওয়ায়া একটু মগজটা ভালো করে দৌড়াই দিয়ে দিও। টাকা লাগবে, শুধু টাকা, বুঝছো না? টাকা থাকলে সব আর কি। যাও একটু চা নিয়ে এসো। আসলাম ভাই, এই একটু দেরি হয়ে গেছে মার্কেটে আসতে, দোকান টোকান বন্ধ হয়ে গেছে। আপনি যেহেতু এখানকার সভাপতি, আপনি একটু সবাইকে জানাই দিয়েন যে আমরা এই মার্কেট ভাঙা এখানে বিল্ডিং তুলুম, বুঝছেন না? ঠিক আছে ভাই, করবেন, আমাকে একটু সময় দেন, আমরা একটু সবার সাথে বুঝি। এখানে রোজগার ব্যবস্থা করে কেনাকাটা করে ব্যবসা করে খায়, তাদের সময় না হলে তো হয় না। একটু সময় দেন, আমরা হয়তো অন্য জায়গায় ব্যবস্থা করবো সবাই। আসলাম ভাই, আপনি এখানকার সভাপতি। না, ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, আপনার এই সময় তো দিচ্ছি, আমি তো কইতেছি না যে কাল কি করেন। হ্যাঁ, 1 মাস সময় তো দিলাম, আপনি একটু কথা বলেন সবার সঙ্গে।
ঠিক আছে, সবাই আছে, সবার সাথে কথাবার্তা বলেই আমি একটা সিদ্ধান্ত নিয়ে একত্রে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে যে যা কোনো লাগে আমি অন্য ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক সময়। হ্যাঁ, আমরা সবার সাথে একতা হইলি। এত একতা হওয়ার লাগতো না। আসলাম ভাইকে বলছি ওনার সাথে কথা কইেন, ঠিক আছে? ঠিক আছে, কথা কেবেন না, আমি সব সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে যেটা ভালো হয় আমি এটা করে দেবো না। ভাই তুই এ কি করছো ভাই? আমার সারা জীবনের কষ্ট তুই মুছে দিছিস ভাই। তুই বড় বাড়ির কন্যারে এই ভাঙা ঘরে নিয়ে এসছস ভাই। আমার যে কি খুশি লাগতেছে, কি আনন্দ পাইতেছি ভাই, আমি বুঝাইতে পারবো না। আমারও কিন্তু খুব আনন্দ লাগতেছে, কিন্তু আমার এখন অভিযোগ আছে। তুমি যে বিয়েটা করবে আমার একটু জানাতে পারলা না? আমি জানলে পটাশ করে ঘরটার একটু বাসার ঘর সুন্দর করে সাজিয়ে ফেলতাম। তুমি আমার কও নাই। ইটস ওকে, কোনো প্রয়োজন নেই। আমি নাজিমকে ভালোবাসি, ওকে ভালোবেসে আমি বিয়ে করেছি। এই জন্য সুন্দর কোনো বাসর ঘরের দরকার নেই। আর এরপরে ফিউচারে আমরা যখন লন্ডনে যাব, আমরা লন্ডনে অনেক বড় করে প্রোগ্রাম করব। কিন্তু আমার না খুব চিন্তা হইতেছে, রানিমা যদি মাইনে না নাই। তাতে খুব বেশি কিছু যায় আসে না। আমি সারা জীবন একটা ভালো ছেলে চেয়েছিলাম যে আমার লাইফ পার্টনার হবে, আর আমি সেই মানুষটাকে পেয়েছি, এটাই আমি খুশি। আচ্ছা ভাবি, তুমি কি রান্না বান্না করছো সেটা বলো। ববিতার বিয়ে না, এই লেগে মুরগি আর পোলাও রান্না করছি। চলবে চলবে, যা রান্না করছো তাতেই চলবে। এখন আমার বউয়ের সঙ্গে একটু কথাবার্তা বলি নাকি? কাজী সাহেবের সাথে যে লোকটা ছিল তাকে চিপস দিয়েছো, কিছু টাকা পয়সা দিচ্ছি, 5টা টাকা দিচ্ছি। তুমি দেখি সব কিছুতে নজর রাখো, খুঁটিনাটি কোনো কিছুই বাদ দাও না। আমার একটু বাসায় বাবার সাথে কথা বলা দরকার। ও এই ওরা ফোন করুক, চলো আমরা একটু বাইরে যাই। আচ্ছা, বাবার সাথে তো কথা বলবা, তার আগে আমার একটা কথা ছিল। বিয়ে তো হয়ে গেল, এখন তুমি আমার সঙ্গে ইটালি থাকবা নাকি আমি তোমার সঙ্গে লন্ডন থাকবো? তুমি আমার হাজবেন্ড, আমরা দুজন মিলে একসাথে সিদ্ধান্ত নেব। আমি তোমার সিদ্ধান্তের বাইরে যাব না। আচ্ছা, হ্যালো বাবা। হ্যাঁ মা, এত রাত্রে তুমি কোথায় রে মা? বাবা, আমি বিয়ে করেছি। আপনার প্রত্যেকটা বোন কত শান্ত শিষ্ট, ভাই বোনরা সবাই শান্ত শিষ্ট। ও আগ্নেয়গির মতো শুধু জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। আপনি বিয়ে করছেন? হুম। কবে? করছি। কি দরকার ছিল তোমাকে যে তাকে 2 লাখ টাকা দাও? ও আমি আরে ভাবি, এই সামান্য 2 লাখ টাকা যদি এভাবে বলতে হবে ভাবি,